এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম, জামায়াত নেতারা আজকে একটি হুঁশিয়ারি দিয়েছেন, আরেকটি 5 আগস্টের। ঠিক নির্বাচনের আগে আসলে এরকম কেন হুঁশিয়ারি, কোন প্রেক্ষাপটে তারা এই হুঁশিয়ারিটি দিচ্ছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। রাইসা, আসলে 5 দফা দাবিতে, বিশেষ করে নির্বাচনের আগে গণভোটের আয়োজন সহ যে অন্য বেশ কিছু দাবি ছিল, সেই দাবিগুলোতে জামাত সহ সমমনা দলগুলো কিন্তু যে বেশ কয়েকজন কিছুদিন যাবতই কিন্তু রাজপথে আন্দোলন করে আসছিল ধারাবাহিকভাবে। যদিও গত কয়েকদিন যাবৎ মাঠের কর্মসূচি তেমন একটা দেখা যায়নি, কিন্তু আজকে কিন্তু আমরা আবারও দেখলাম যে তারা আসলে যে সব দলের, অর্থাৎ সমমনা যে 8টি দল রয়েছে, সে 8টি দলের নেতারা একই মঞ্চে উঠেছেন এবং সেই একই মঞ্চে উঠতে গিয়ে তারা কিন্তু আরও একবার দাবি জানিয়েছেন যে আলাদা দিনেই গণভোট করতে হবে। অর্থাৎ সে একই দিনে যে নির্বাচন ও গণভোটের যে কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটিতে আসলে যে তারা বলছেন যে এটি করা ঠিক হবে না, তাতে আসলে যে সংস্কার বাধাগ্রস্ত হবে, সেই কারণে তারা চান যে আলাদা দিনের গণভোট আয়োজনের জন্য। এবং আজকে জামাত আমির যে কথাটি বলেছেন যে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে এবং অনেক ক্ষেত্রে যে প্রশাসনিক কু করার চেষ্টা করা হচ্ছে, এমন কথাও কিন্তু যে জামায়াত আমির আজকে তার বক্তব্যে অভিযোগ করেছেন। এবং জনগণের ভোট ছাড়াই ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে চায় কেউ কেউ, এমন অভিযোগও জামাত আমির আজকে করেছেন। এবং সেই জায়গাতে তিনি বলেছেন, যদি কেউ চোরাগলিতে কেউ হাঁটার চেষ্টা করে তাহলে আরেকটি 5 আগস্ট হবে। এবং সেই জায়গায় তিনি আরও কিছু অভিযোগ করেছেন যে ভোটার অনেক জায়গাতে তাদের যে প্রচারণার যে মাধ্যমগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে পোস্টার রয়েছে, ফেস্টুনগুলো আছে, সেইগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, এমন অভিযোগই কিন্তু করেছেন। এবং সেই জায়গায় জামাত আমির যে কথা বলেছেন যে আজকে যদি তাদের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে যে তারা তাদের যে লড়াই সেটি চালিয়ে যাবেন, এটি কিন্তু যে সমমনা 8টি দলের নেতারাই কিন্তু বলেছেন। তো রাইসা, আজকে কিন্তু সংস্কার ইস্যুতে এনসিপিও এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির বেশ কয়েকজন নেতা কথা বলেছেন। এই সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন রয়েছে, তারপর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক যদি জানাতে চাই, আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন, একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে, এমন অভিযোগ করেছেন, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিন, আমরা দেখলাম যে এনসিপির নেতারা অভিযোগ করেছে একটি দল প্রকাশ্যে এবং আরেকটি দল গোপনে সংস্কারের বিরোধিতা করছে, এবং ঠিক তারা কোন কোন ক্ষেত্রে সংস্কারের বাধাটা দেখতে পাচ্ছেন, এবং তারাও তো একটি দল, এই বাধা মোকাবেলায় রাজনৈতিক দল হিসেবে তারা আসলে কি ভাবছে, একটু জানাবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা আজও যেটি অভিযোগ করেছেন, সেটি হলো যে সংস্কার এবং যে সংস্কারের যে অগ্রযাত্রা, সেটি আসলে যে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেই জায়গাতে আসলে যে তারা দুটি প্রধান রাজনৈতিক দলকে দায়ী করছেন প্রধানত, এমনটাই কিন্তু যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এসেছে। এবং সেই জায়গাতে তিনি বলেছেন যে একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং এই দলগুলো যে এই সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়ার কারণেই এই ইস্যুতে আসলে যে কোনো একটা যে সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এবং তিনি আরেকটি অভিযোগ করেছেন যে এই যে গণভোটে কেউ না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কোনো রাজনৈতিক শক্তি, এমন সংশয়ের কথাও কিন্তু যে নাহিদ ইসলাম আজকে তার বক্তব্যে বলেছেন। এবং তিনি আরেকটি যে অভিযোগ করেছেন, সেটি হলো 2 দল 2 কার্ড নিয়ে খেলছে। অর্থাৎ তিনি এক দলকে ইঙ্গিত করেছেন যে তারা মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কার্ড খেলছে, আরেক দলকে তিনি ইঙ্গিত করেছেন ইসলাম বনাম ইসলাম বিরোধী যে কার্ড সেটি খেলছে। তো সেই জায়গাতে এনসিপি কোনো বিভাজন চায় না, এমনটি কিন্তু যে দলটির শীর্ষ নেতা এবং অন্যান্য নেতারা তাদের বক্তব্যে আজকে জানিয়েছেন। এবং অন্যদিকে যেমন সংকট তৈরির বিষয়ে কিন্তু এনসিপি নেতারা আজকে সংশয় প্রকাশ করেছেন যে একটি সংকট তৈরি করা হচ্ছে এবং সেই জায়গায় নাহিদ ইসলাম যেটি বলেছেন যে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গায় যে এনসিপির অবস্থান একটি যে সংস্কারের পক্ষে থাকবে, সেটি কিন্তু তারা দৃঢ়ভাবেই কিন্তু আজকে জানিয়েছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সংস্কারের পাহারাদার হিসেবেই কিন্তু সেই নির্বাচনে অংশ নেবে, এমনটি কিন্তু যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে জানিয়েছেন। তো এই ছিল আজকের মতো। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং খুব সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ রাইসা।